জলসা। সকাল সন্ধে মাঝরাতে পার্টি শার্টি বিয়েতে কেকার মন অলওয়েজ আ হিট সুপার স্বাদ আর সুপার ফিস্ট কেকার মন ম্যাজিক এমন সবাই ফিদা কেকার মন সব অকেশন কেকার মন সেলিব্রেশন কেকার মন from the house of Gangura cookies bread আর কেক পেস্ট্রি কুরমুরে নমকিন আর মিষ্টি চিকেন পিৎজা ফিশ ফিঙ্গার যে পেলো না সে লুজার কেক আর মন ম্যাজিক এমন সবাই ফিদা কেক আর মন সব অকেশন কেক আর মন সেলিব্রেশন কেক আর মন from the house of Ganguras আপনারা দেখছেন সকালের জলসা, কো স্পন্সার বাই কেকার মন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসা অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত ভিন্ন শিল্পী বন্ধুদের সাথে পাই। আজকেও তার অন্যথা হয়নি, তবে আজকে আমি পেয়েছি একদম খুদে নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? শ্রীনিধি। তুমি কোথা থেকে আসছো? বেহালা থেকে আসছো। তুমি কোন ক্লাসে পড়ো? আর স্কুলের নাম? আচ্ছা শ্রীনিধি, বাড়িতে কে কে আছেন? তুমি আর ঠাম্মি থাকো, তাই তো? আচ্ছা। আর শ্রীনিধি, তুমি নাচ শেখো তো? ভালো লাগে নাচ করতে? কতটা? এতটা ভালো লাগে? তুমি তো আজকে আমাদের দর্শক বন্ধুদের একটা নাচ করে দেখাবে তো? চলুন তাহলে ছোট্ট শিল্পী বন্ধু নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় রিমঝিম বরষার গগনে রে কাঠফাটা রোদের আগুনে, আয় বৃষ্টি ঝেপে আয় রে। হয় বিধি বড়ই ফসল ফলে না, হয় বিধি বড়ই দারুণ, হয় বিধি বড়ই দারুণ, ক্ষুধার আগুন জ্বলে আহার মেলে না, হয় বিধি বড়ই দারুণ। কি দেব তোমারে নাই যে ধান খামারে মোর কপাল গুনে, কি দেব তোমারে নাই যে ধান খামারে মোর কপাল গুনে রে কাঠফাটা রোদের আগুনে, আয় বৃষ্টি ঝেপে আয় রে। বাহ, বয়সে খুদে হলেও প্রতিভায় কিন্তু সে খুদে নয়। ছোট্ট শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা। আমার তো ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগলো। আর শ্রীনিধির হাতে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হলো সম্মাননা পত্র। ঘুরতে যেতে ভালোবাসো? বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল তোমার জন্য গিফট ভাউচার। ছোট্ট বন্ধুর গলায় আমি পরিয়ে দিলাম মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য শ্রীনিধির হাতে তুলে দিলাম স্মারকটি। ছোট্ট শিল্পী বন্ধুর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো শ্রীনিধি, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। সকালের জলসা অনুষ্ঠানে এবারে আমি পেয়ে গেছি আরো একজন শিল্পীকে, তবে এবার একটু ভিন্ন স্বাদের শিল্পীকে আমরা পেয়েছি। কেন বললাম? তাহলে চলুন শিল্পী বন্ধুর মুখ থেকেই আমরা শুনে নিই। প্রথমে শুনে নেব তোমার নাম। আমার নাম সুপ্রদীপ সাধুখা। তুমি কোথা থেকে আসছো? আমি ব্যারাকপুর থেকে আসছি। কোন ক্লাসে পড়ো? 6th ক্লাসে পড়ি। আচ্ছা, কোন স্কুল? ডিএভি পাবলিক স্কুল।
আচ্ছা, তুমি আমাদের আজকে কি পরিবেশনা করে দেখাবে? আমি আজকে তবলা পরিবেশনা করে দেখাবো। তবলা শেখো তুমি? হ্যাঁ, কতদিন ধরে শিখছো? 6 বছর। 6 বছর, মানে একদম ছোটবেলা থেকে তো তাহলে। হ্যাঁ, তা তবলার প্রতি ভালোবাসা কি তোমার নিজের থেকে নাকি বাড়িতে? আমার নিজের। কি করে বুঝলে যে তবলা আমি শিখবো? কার দেখে তুমি আমি এই অনুপ্রেরণা আমি পেলে? একটা দাদার কাছে দেখেছিলাম যে সে তবলা বাজাচ্ছিল, তার ওই আগ্রহ দেখে আমিও আগ্রহীত হয়েছিলাম। তারপর বাড়িতে বাবা মাকে বললে যে আমি তবলা শিখবো। হ্যাঁ। বাহ। সবাই নাচ শেখে, গান শেখে, কবিতা আঁকা, কিন্তু সুপ্রদীপ একটু আলাদা, তবলা শেখে। তা কেমন লাগছে তোমার শিখতে? খুবই ভালো লাগছে। প্রতিদিন তো চর্চা করতে হয়। হ্যাঁ, বাহ। তাহলে আজকে আমরা পরপর দুটো লহরা তোমার শুনবো, তাই তো? প্রথম লহরা সুপ্রদীপের আমরা চলুন শুনে নিই।
সত্যি অসাধারণ লহরার বাজালো সুপ্রদীপ, আমাদের ভীষণ ভালো লাগলো। চলুন শিল্পীর পরবর্তী লহরাও আমরা তাহলে শুনে নিই। অসাধারণ আরো একটি লহরার আমরা শুনে নিলাম সুপ্রদীপের থেকে, ভীষণ ভালো লাগলো। সুপ্রদীপ, আর কিছু শেখো? না, আমি তবলা শিখি। তবলাতেই ধ্যান জ্ঞান ভালোবাসা সবটা, তাই তো? পড়াশোনা আর তবলা। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে তবলা নিয়ে কি ইচ্ছে রইলো তোমার? তবলা নিয়ে নিজে সবাইকে শেখাবো তবলা ভালো করে, এটাই। বাহ, ভীষণ ভালো। আর শিল্পী বন্ধুর হাতে আমাদের সকালে জলসার পক্ষ থেকে তুলে দিলাম সম্মাননা পত্র। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, তোমার জন্য রইল মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য শিল্পী বন্ধুর হাতে তুলে দিলাম স্মারকটি। ভালো থেকো সুপ্রদীপ, এভাবেই শিল্প জগতের সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60 মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এসেছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসা, আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া। এবার আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা তাহলে শুনে নিই। তোমার নাম কি? চন্দ্রানী দাস, কোথা থেকে আসছো তুমি? শ্যামনগর ভারত হাউজিং। চন্দ্রানী, কোন ক্লাসে পড়ছো? আমি এবার 6-এ পড়ছি, 7-এ উঠবো। বাহ, কোন স্কুল? সেন্ট অগাস্টিস ডে স্কুল, শ্যামনগর। আবৃত্তি শেখো? হ্যাঁ, শিখি। প্রথমে আমাদের আজকে কি আবৃত্তি তাহলে শোনাচ্ছ? আজকে প্রথমে শোনাচ্ছি চণ্ডালিকা। শোনো। চণ্ডালিকা, সব্যসাচী দ্বীপ। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলি ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খাড়ায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টল টলে জল ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা, তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্ত ছিঁড়ে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। বাহ, সুন্দর একটি আবৃত্তি পরিবেশনা রাখলো আমাদের শিল্পী বন্ধু। পরের কবিতা কি শোনাচ্ছ? ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারা তার ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্রই সতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত, যেন দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, কিন্তু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। বাহ, আরো একটি সুন্দর পরিবেশনা শিল্পী বন্ধু রাখলো। আবৃত্তি কতদিন ধরে শিখছো? আমি 5 বছরেরও বেশি, অনেকদিন। ভালো লাগে আবৃত্তি করতে? হ্যাঁ। আর কিছু শেখো এর পাশাপাশি? আমি গান শিখি, আবার আঁকাও শিখি। বাহ, এত কিছু করতে সময় পাও কি করে? আমি প্রত্যেক দিনই একটু টাইম বের করে করি। বাহ, ভালোবাসা রয়েছে প্রতিটা জিনিসের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ। কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমি ছোটবেলাতে যেহেতু আবৃত্তি করেছি প্রথম, তাই জন্য আমার আবৃত্তি সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটা কবিতা আমাদের শোনাবে তো? হ্যাঁ, শোনাও।
অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসাথে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামলুরের পাতায় যা নাকি অল্পখানি হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তারি করে, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। চন্দ্রানীর প্রতিটা পরিবেশনায় অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগছে। চন্দ্রানী, চ্যানেল ভিশনের পর্দায় তুমি এসছো, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর পরিবেশনা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে চন্দ্রানীর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, বালুকা মেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে তুলে দিলাম গিফট ভাউচার, তোমার জন্য রইল মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য শিল্পী বন্ধুর হাতে তুলে দিলাম স্মারকটি। ভালো থেকো চন্দ্রানী, এভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।